কবচহীন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ত্রুটির কথা আগেই স্বীকার করেছে রেল। কবচ থাকলে দুর্ঘটনা হয়তো এড়ানো যেত, কিন্তু সেই কবচই কি শেষ কথা? হিউম্যান এরার, সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, আগেই বলেছেন রেল বোর্ডের চেয়ারপারসন জয়া বর্মা। जहां तक इस दुर्घटना का सवाल है, प्राइमा फेसी लगता है ह्यूमन एरर गार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी। গোটা ঘটনার তদন্ত হবে, সোমবারই বলেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবারের সকালে ঘটনাস্থল পরিদর্শনে রেলওয়ে সেফটি কমিশনার। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हो रहा है, आफ्टरनून से इंक्वायरी स्टार्ट हो रही है। हाँ सर, यहाँ पर एडीआरएम ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे। कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई हैं वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी। দুর্ঘটনায় এফআইআর দায়ের শিলিগুড়ির চৈতালি মজুমদারের। এরপরই শতপ্রণোদিত মামলা রুজু রেলের, শুরু ম্যারাথন তদন্ত। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি স্টেশনের লগবুক, বাজেয়াপ্ত দুটি স্টেশনের ম্যানুয়াল মেমো। এক্সপ্রেসের রেলকর্মীদের সঙ্গে কথা তদন্তকারীদের, মালগাড়ির রেলকর্মীদের সঙ্গেও কথা। 25 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। লাইনে ক্ষত রয়েছে কিনা সেদিকেও নজর। একদিকে যখন তদন্ত চলছে, তখন রেলের তরফেই উঠে আসছে সিগন্যাল ফেলিওর, কর্মচারীদের অসাবধানতা সহ একাধিক তত্ত্ব। খোদ কাটিহার ডিভিশনের ডিআরএম বলছেন গাফিলতি ছিলই। प्रिलिमिनरी बहुत सारे फेलियर थे, सिग्नल भी थे, लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कमी नज़र आ रहा है और उनके बारे में अंतिम फैसला सीसीआर साहब भी देंगे। কি কারণে এই দুর্ঘটনা? সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কিছু? এসব প্রশ্নের উত্তর পেতে তৈরি হয়েছে কমিটি। উঠে এসেছে আরও কিছু প্রশ্ন, যা একরকমভাবে গাফিলতিরই নামান্তর। প্রাথমিক তদন্ত বলছে, পেপার সিগন্যালের নিয়ম মেনেই প্রতি সিগন্যালে 1 মিনিট দাঁড়ায় মালগাড়ি। মালগাড়ির গতি তখন 15 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে। রাঙাপানি পেরোতেই আচমকাই গতি বাড়ায় মালগাড়ি। রাঙাপানি স্টেশন থেকে প্রথম 500 মিটার মালগাড়ির গতিবেগ ছিল 10 থেকে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই গতিবেগই মাত্র 15 মিনিটের ব্যবধানে বদলে যায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। আতশ কাচের তলায় লোকো ইন্সপেক্টর এবং গেটম্যানের ভূমিকাও। লার্নিং ছাড়াই কি কাজ করছিলেন মালগাড়ির চালক? একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। রেল দায় চাপিয়েছে মৃত চালকের উপরে। দৃশ্যমানতার অভাব, নাকি যোগাযোগে গাফিলতি, নাকি কেবল সিগন্যালিংয়েই সমস্যা? কোন কারণের জেরে এত বড় দুর্ঘটনা? প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।